ঢাকা থেকে হেমায়েতপুর যাওয়ার পথে রাস্তার ডান পাশে চোখে পড়ে বিশাল এক পাহাড়। তবে এটি কোনো প্রাকৃতিক পাহাড় নয়, এটি আবর্জনার পাহাড়। এটাই ঢাকার আমিনবাজার ল্যান্ডফিল। প্রতিদিন ঢাকার হাজার হাজার টন বর্জ্যের একটি বড় অংশ এসে জমা হয় এখানে। সময়ের সঙ্গে সঙ্গে এই বর্জ্যের স্তূপ এখন পরিণত হয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় এক ঝুঁকিতে। ২০০৭ সালে ৫২ একর জমিতে আমিনবাজার ল্যান্ডফিলের কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরিকল্পনা ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানো, কিন্তু প্রায় ২ দশক পর সেই চিত্র অনেকটাই ভিন্ন। ফুডেলা একটি নাবিল পণ্য। ল্যান্ডফিলটির নির্ধারিত ধারণ ক্ষমতা প্রায় ১ দশক আগেই শেষ হয়ে গেছে। এরপরও প্রতিদিন এখানে এসে জমা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। প্রায় ৫২ একর থেকে ল্যান্ডফিলের বিস্তৃতি এখন ছড়িয়েছে প্রায় ১০০ একর, আর আবর্জনার স্তূপের উচ্চতা দাঁড়িয়েছে প্রায় ৯০ ফুট, যা প্রায় ৯ তলা ভবনের সমান। ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বর্জ্য জমে যাওয়ায় এখানে তৈরি হয়েছে বিশাল আবর্জনার স্তূপ। আর এই স্তূপের নিচে চাপা পড়ে আছে শুধু ময়লা নয়, আছে পরিবেশগত ঝুঁকিও। বর্জ্য থেকে তৈরি হওয়া বিষাক্ত তরল বা লিচেট ছড়িয়ে পড়ছে আশেপাশের মাটি ও জলাশয়ে। অন্যদিকে পচনশীল বর্জ্য থেকে নির্গত হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, আর এর প্রভাব পড়ছে আশেপাশের পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনযাত্রায়। দুর্গন্ধ, দূষিত পানি ও বায়ু দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। অথচ প্রকল্পটি শুরুর সময় লক্ষ্য ছিল ভিন্ন। পরিকল্পনা ছিল বর্জ্যকে বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনার পাশাপাশি এখান থেকে উৎপাদিত গ্যাস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০২১ সালে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু জৈব ও অজৈব বর্জ্য আলাদা না করে অবৈজ্ঞানিকভাবে মিশ্র অবস্থায় ফেলার কারণে এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে বিশেষজ্ঞদের সংশয়। একসময় যেখানে হওয়ার কথা ছিল বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ, আজ সেটি হয়ে উঠেছে ঢাকার অন্যতম বড় পরিবেশগত চ্যালেঞ্জ। প্রশ্ন এখন একটাই, এই আবর্জনার পাহাড়ের শেষ কোথায়? রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল থেকে জুনাইদ ইসলাম, ঢাকা পোস্ট।